আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে? আমি একটু শুনতে চাই, একটু দেখতেও চাই। একটু মন থেকে তুলবেন, কাউকে দেখানোর জন্য তুলবেন না। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা যাদের আছে একটু হাত তুলেন। আল্লাহ এই প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো। আমাদের সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য যেই যেই যোগ্যতা জ্ঞান অর্জন করা দরকার আমাদের সবাইকে সেই নিয়ামত দান করো। এবার হাত একটু রাখেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়া ছাড়া আমাদের কোনো চাওয়া আছে? মনে রাখবেন ভাইয়েরা, এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা মাধ্যম। আর একটু জোরে, এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি, ইসলাম আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। নামাজ আল্লাহর প্রিয়, ওকে, রোজা আল্লাহর, যাকাত আল্লাহর, হজ আল্লাহর। এবার এই চারটা কাজ আপনি করলেন আল্লাহকে রাজি করার জন্য, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য। একটু বুঝবেন, নামাজও করলেন, রোজাও করলেন, হজও করলেন, যাকাতও করলেন, চারটা আপনি 100 কিন্তু আপনি মা বাবাকে বাদ দেন নাই। এই কথা কিন্তু আমি বলছি না, আপনারাই বলছেন। হবে না এটা আপনারাই বলছেন। তাহলে নামাজ তো আছে, বেজাল লাগলো কোথায়? আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করি না। আমাদের অল ইন অল করতে হবে, এক্সাইট করলে হবে না, অল ইন অল করতে হবে। আমি নামাজ পড়লাম, মা বাবাকে দেখলাম না, জিরো হয়ে যাবে। আমি মা বাবাকে দেখলাম, নামাজ পড়লাম না, জিরো হয়ে যাবে। নামাজ রোজা হজ যাকাত সব করলাম, মা বাবার সেবাও করলাম, কিন্তু একটা অভ্যাস ছিল, মানুষ শুধু জায়গা দখল করতাম। আরো জোরে। তার মানে জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজ নয়, সব লাগবে। জোরে বলেন না। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসা জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? শুধু নামাজ। এই জিনিসটা আমাদের একটা ভুল, যার কারণে আমরা শুধু নামাজের দিকে মনোযোগ দিচ্ছি। ওই নামাজের নিয়ামত না নেওয়ার কারণে ওই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারি না। সেজন্য তো দেখবেন নামাজ পড়ে এসে শুধু সুদের লেনদেন করে। আরো জোরে বলেন না। হজ করে এসে আলহাজ লাগাইয়া বসে লেনদেন করে, আছে না নাই? তো এইগুলা করলে হবে না। এগুলার মেইন ফ্যাক্টটা কি? ওই না বুঝার কারণে, জিনিসটার গুরুত্ব না বুঝার কারণে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।